এখানে গাছে মানে যে মানত করা হয়, ভাড়া বান্ধা হয়, সেগুলো পূর্ণ হয় সবার মনের বাসনা। নৌকাতে উঠবো, এটাকে বলা হয় পলদা নদী, তাই তো? এই পলদা নদী আরো অনেক ভক্তগণ আছে, তাদের সাথে আমরা এখন যাব একদম মন্দিরের সামনেই। এখন ঘড়িটা বাজে 10:10 আর আমরা দাঁড়িয়ে আছি এখন মাঝদিয়া স্টেশনে। আর এখন আমরা যাব হচ্ছে পাগলাখালী শিব মন্দির। তো চলুন আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা স্টেশন থেকে নেমে ওই অটো স্ট্যান্ডে আসলাম, আর এখনো লোক হয়নি বলে ছাড়েনি, তো লোক হলে ছেড়ে দেবে। তবে এখান থেকে ওই পাগলাখালী মন্দির অব্দি, ওই ভোলানাথের মন্দির অব্দি যেতে 40 টাকা করে ভাড়া পড়বে। আপনার স্টেশন থেকে এসে অটো স্ট্যান্ডে আসবেন, সামনে অটো স্ট্যান্ড, এখান থেকে 40 টাকা করে ভাড়া দিয়ে একদম পাগলাখালী ভোলানাথের মন্দিরে আপনারা চলে যেতে পারবেন। ওকে। অটোতে চেপে কিছু দূর যাওয়ার পর হঠাৎ যেন প্রকৃতি তার শোভা সমারোহ দিয়ে আমাদের আপন করে নিল, আর রাস্তার দুপাশ দিয়ে কলা গাছের সারি আমাদের আবৃত করে যেন আমাদের সাথে চলল। আবার একটু দূরে যেতেই চোখে পড়ল সবুজের অসীম সৌন্দর্য, আর সেই অসীমেই হারিয়ে যেতে যেতেই আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যেতে থাকলাম। অপূর্ব দৃশ্য। অবশেষে বন্ধুরা আমরা এসে নামলাম একদম পাগলাখালীর স্পটে, আর এখন আমরা ওই নৌকাতে উঠবো, এটাকে বলা হয় পলদা নদী, তাই তো? এই পলদা নদী আরো অনেক ভক্তগণ আছে, তাদের সাথে আমরা এখন যাব একদম মন্দিরের সামনেই। আর একটা রাস্তা আছে, এই বাঁশের সাঁকোটা দেখছেন, এই বাঁশের সাঁকো দিয়ে অনেকটা হেঁটে তারপর যেতে হয় মন্দির প্রাঙ্গণে, অনেকটা হেঁটে তারপরে মন্দির প্রাঙ্গণে যেতে হয়। কিন্তু আমরা এই নৌকায় উঠেছি এবং সাথে আমাদের দেখছেন আরো ভক্তবৃন্দ সব। আমরা এখন এখানে নদীতে গিয়ে এই নদী ধরে নৌকায় করে গিয়ে একদম সোজা মন্দির চত্বরে গিয়ে উঠবো। তো আপনারা দেখতে থাকুন এবং দেখুন নদীটা কত সুন্দর। একটা ছেলে সাঁতারও কাটছে। তুমি পুরোটা কাটলে? পুরোটা কাটলে? পুরোটা পার হলে? পুরোটা পার হয়নি না? ও অনেকটা চওড়া। এটা অভিনব একটা মানে কি বলবো, একটা আনন্দ, মানে চিন্তা করা যায় না। মানে এরকম আনন্দের মুখোমুখি কোনদিন পড়িনি। এত সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, একটা মনোমুগ্ধকর পরিবেশে এরকম মানে নৌকায় করে যাচ্ছি, দাঁড়টানা নৌকায় করে যাচ্ছি, মানে ভাবতেই কি আনন্দ হচ্ছে সেটা মানে মুখে বলে বোঝানো যায় না। এবং তার সাথে আপনারা পুরো নদীর ভিউটা দেখুন, কি অপূর্ব। আর এটা খুব পুরনো জাগ্রত মন্দির। একটা ভক্তবৃন্দ বলল, আপনাদের বাড়ি কি সব এখানেই? স্বর্ণকালী মানে পাশেই? আচ্ছা আচ্ছা, খুব জাগ্রত বাবার মন্দির, তাই তো? আচ্ছা, মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। দিদি এখান থেকে অনেক দূর থেকে আসে না? হ্যাঁ, এখানে অনেক দূর দূর থেকে আসে, বাস টাস লটারি ভাড়া করে নিয়ে আসে। এখানে গাছে মানে যে মানত করা হয়, ভাড়া বান্ধা হয়, সেগুলো পূর্ণ হয় সবার মনের বাসনা। তারপরে যে যার পূর্ণ হলে মনের বাসনা, এখানে খিচুড়ি রান্না করে দেওয়া হয়। আমরাও এসেছি এখানে খিচুড়ি রান্না করার জন্য। ও আচ্ছা, অর্থাৎ আপনাদেরও মানে মনোকামনা পূর্ণ হয়েছে এবং আপনারা ভান্ডারা যেটাকে বলে সেই ভান্ডারা দিতে এসেছেন, তাই তো? বাহ, মানে চমৎকার, অনবদ্য, মানে ভাবা যায় না, মানে হাতে নাতে ফল একরকম আর কি। বলছি তো এখানে অনেক লোকেই আসে, গেলে দেখতেই পারবেন, খুব সুন্দর জায়গা। মানে জায়গাটা যে যেমন নীলেবেলে মাঠের ভিতরে নদীর সাইডে জায়গাটা, তারপরে আবার সুন্দর আর কি, দেখার মতো ঘোরার মতো জায়গা। না, ভিউটা তো সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভোলানাথ সর্বত্র বিরাজ। ভোলানাথ একমাত্র ভক্তিতেই হচ্ছে তার সাথে। ভালো জাগ্রত জায়গা, অনেকেই আসে এখানে, দূর দূর থেকে আসে। আপনার বাড়ি এখানে বললেন? হ্যাঁ, এখানে পাশেই স্বর্ণখালী। স্বর্ণখালী মানে এখান থেকে কত কিলোমিটার দূরে? কিরকম 5 কিলোমিটার দূরে। মানে খুব সামনেই, হ্যাঁ, মানে সামনে। আপনার এলাকায় বলা যেতে পারে। মানে আপনারা প্রায় আসেন? হ্যাঁ, মাঝে মাঝে। আর কোনো কিছু ভোলানাথের কাছে চাইতে হলে আমরা ডাইরেক্ট এখানেই চলে আসি। এখানে চলে আসেন। ধন্যবাদ দিদি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনলেন যে দিদি বললেন, দিদির বাড়িও বেশি দূর না, এই স্বর্ণখালী 5 কিলোমিটার 7 কিলোমিটারের মধ্যে। তো এখানে মোটামুটি সবাই এরকম, যাদের মনের কোনো দুঃখ কষ্ট বা কোনো কিছু চাওয়ার থাকে,
বা কোনো কিছু কামনা করে তারা সোজা চলে আসে এই ভোলানাথের কাছে, এই পাগলাখালী শিব মন্দিরে, এবং এসে ভোলানাথের কাছে তারা কামনা করে এবং প্রার্থনা করে। তারপর তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং তারা নিজের মন থেকে খুব ভালোবেসে তারা এখানে ভান্ডার দেয়, অর্থাৎ মানে খিচুড়ি ভোগ প্রসাদ তারা বিতরণ করে এবং সবাইকে খাওয়ান। একটা সুন্দর মানে অভিনব দৃষ্টান্ত এই জায়গাটার। মানে আপনাদের আসলে খুব ভালো লাগবে, শুধু ভালো লাগা না, অনেক কিছু জানতে পারবেন। অনেক মানুষের যে কত রকম চাওয়া পাওয়া এবং মানুষের কত বিশ্বাসের প্রতি, কত ভক্তি এই ভোলানাথের উপর, মানে সেটা পুরোটাই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। দেখুন সামনেই এই নদী দিয়েই ঠিক সামনে দিয়ে আরেকটি নৌকা পাস হচ্ছে। আর ওই দেখুন আরেকটি একটা ব্যারিকেড টাইপের করা হয়েছে বাঁশের। এই পলদা নদীটা অনেক বড়, ওই দিক দিয়ে আবার প্রবাহিত হয়েছে নদীটা। বন্ধুরা, এই আমরা নৌকা থেকে উপরে উঠে ভোলানাথের চরণ প্রাঙ্গণে এসে পৌঁছেছি। আর এটা নাট মন্দির। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনারা জানেন হয়তো যে সোমবার আর বৃহস্পতিবার এখানে ভোলানাথের বেশ ভক্তগণের অনেক সমাগম হয় এবং এখানে একটা মেলা টাইপের বসে। দেখুন দোকানগুলো, যে প্রায় একটা মেলাই বসেছে এবং সেটা বৃহস্পতিবার এবং সোমবারই বসে। দেখেছেন কত ধরনের খেলনা, কত রকমের খাবার। দেখেছেন একটা বেশ মেলাই বসেছে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেক সমাগম ভক্তগণের। কেউ আখের রস বিক্রি করছে, কেউ বাদাম ছোলা নিয়ে বসেছে, কেউ আইসক্রিম নিয়ে বসেছে, কেউ ডালা নিয়ে বসেছে। আয় এই ডালা কত থেকে কত শুরু? বলুন, এটা 30 টাকা আছে, এটা 5টা ফল আছে, এটা 50 টাকা, এটা নারকেল বাটা আছে, এটা 100 টাকা, এটা বেলের আছে, নারকেল বেল এগুলো যেটা যে মানুষ যে দাম ভালো লাগে সেটা নিতে পারে, কোনো অসুবিধা নেই। এটা নিলেও হবে, এটা নিলেও হবে। বেল পাতা, ধুতো ফুল, গাঁদা ফুল সবকিছু আছে, 5টা ফল। যেমন বাবার কাছে যেমন করে ভক্তরা পুজো দেবে সেমন করে। মানে 30 টাকা থেকে শুরু করে 150 টাকা, মানে 30, 50, 100, মানে যেটা নারকল দিয়ে আছে যে ডালাটা ওটা 100, সেটাও 100। আর ওগুলো হচ্ছে 30 টাকা। আর 50 টাকা কোনগুলো বলেন? এগুলো 50 টাকা। আচ্ছা, আর এইটা সোমবার আর এটা তো মেলা বল 12 মাস এখানকার মেলা কোনো সময় বন্ধ হয় না। সোমবার বৃহস্পতি যখন আসবে এইরকমই চলছে। আজকে লোকজন আসবে তো ভীম একাদশী, আজকে লোক কম। সাধু সন্ন্যাসী ভিড় আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক সাধু সন্ন্যাসী এসছেন এখানে। চলুন আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকি। দেখেছেন আজকে কত ভক্ত সমাগম, কত দূর দূরান্ত থেকে ভক্তগণরা এসছে তাদের মনস্কামনা নিয়ে এবং ভোলানাথের চরণের সেবা বলতে। এই বট গাছটাকে কভার করে মন্দিরটা পুরো তোলা। আর এখানে কোনো বাবার বিগ্রহ নেই, শুধু শিবলিঙ্গ আছে আর একটি ত্রিশূল আছে, সেখানে সবাই পুজো দিচ্ছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, অদ্ভুত আশ্চর্য ব্যাপার হচ্ছে কোনো পুরোহিত নেই এখানে, নিজের ভক্তির দ্বারা সবাই নিজের পুজো নিজেই। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, অভূতপূর্ব একটা পরিবেশ, যা ভাষায় শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে এখানে সবাই মানে পুজো দেয় এবং ভক্তির দ্বারা এখানে পুজো দেয়, ভক্তির বেশ করে পুজো দেয়। এবং শুধু তাই না, এদের মনোবাসনা পূর্ণ হয় যা মানুষ কামনা করে। এই দেখুন বাবার শিবলিঙ্গ, বাবা দেখি শিবলিঙ্গ। স্বয়ংসম্পূর্ণ এখানে বিগ্রহ, আর বাদ বাকি চারিদিকটা হচ্ছে সেই শিবলিঙ্গ নিয়ে বেষ্টিত।
সবাই যেই যার শিবলিঙ্গের দুধ ঝুলে পুজো দিচ্ছে এবং ভেতরের পরিবেশটা দেখুন, একটা ঐশ্বরিক মানে একটা ক্ষমতা যেন এখানে বিরাজ করছে এরকম একটি পরিবেশ, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা পরিবেশ। আমি চাইবো, মন থেকে বলছি আপনারা আসুন এই জায়গাটা, আসলে আপনাদের খুব ভালো লাগবে, প্রাণবন্ত একটা জায়গা, মানে কোনো দালালের উৎপাত নেই। দেখুন এখানে সংকীর্তন হচ্ছে এবং বৃহস্পতিবার এবং সোমবার এই পরিবেশটা বসে প্রত্যেক সংকীর্তন করতে সুন্দর একটা পরিবেশ হবে। আপনারা রোজ এই সোমবার আসেন না? আপনারা এই সোমবার আর বৃহস্পতিবার করে এখানে আসেন না? আমরা প্রতিদিন আসি। প্রত্যেকদিন আসেন? প্রত্যেকদিন এখানে সংকীর্তন করতে হয়? হ্যাঁ, হ্যাঁ। জগন্নাথ মন্দিরে। প্রতিদিন এবং কটা থেকে কটা অবধি হয় যদি একটু বলেন কাকাবু? কটা থেকে কটা পর্যন্ত আমরা এই 10টা 11টা সাধারণত আসি। আর ওই বাবার 1:30টায় ভোগ হয়, আচ্ছা ওই 1:30টার ভোগ দেওয়ার পর আমার সেবা টেবা করি এখানে বসি, আলাপ আলোচনা করি, করতে করতে যখন ওই 4:30 পৌনে 5টা বাজে আমরা বাড়ি চলে যাই। খুব জাগ্রত, আমি প্রথমবার এসে খুব জাগ্রত। বাবা বাবা বিশাল জাগ্রত। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ দাদা কি বলো? একই কিছু বলুন, আপনার অভিজ্ঞতা সম্বন্ধে বলুন। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কিছু জানতে চাই, আপনাদের শুনতে চাই। বাবা এখানে জাগ্রত বাবা, ভক্তরা যে যেটা চায় তার মনোবাসনা পূরণ হয়, তার জন্য মানুষের এত ভক্তের সমাগম হয়। প্রতিদিন মন্দির খোলা থাকে এবং ভক্তরা প্রসাদ পায়। 1:30টার সময় আসলে পারে, 1:30টার সময় আসলে প্রত্যেক ভক্তই প্রসাদ পাবে, কেউ অভুক্ত অবস্থায় ফেরত যায় না। মানে এখান থেকে কেউ অভুক্ত যায় না, সে পোশাক পাবে হ্যাঁ, 1:30টার সময় আসলেই প্রসাদ পাবে। এবং যা মনস্কামনা করা হয় সবকিছুই তা পূরণ হয়। আর সবই যা দেখছেন এই ভক্তের দানেই সব, এইখানটা দেখছেন ভক্তের দানে। কোথায় বাড়ি বাবার? এখানে যা দেখছেন সমস্ত ভক্তের দানেই এই এত উন্নয়ন হতে চলেছে। আসবেন, কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা থাকার জায়গা, খাবার জায়গা। যতটা উন্নয়ন কোনো সংস্থা বা কোনো রকম আদার্স ট্রাস্ট থেকে আসে না, একমাত্র এই ভক্তরাই সহযোগিতার দ্বারা এই মন্দিরের যাবতীয় সবকিছু মেনটেন করা হয়। ভক্তের দানে। এবং একটা খুব ভালো লাগলো, এখানে কোনো দালাল বা কোনো- না 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 না, কিছু নেই, না, যার পুজো সেই দেয়, যার পুজো সেই দেবে এখানে। আর যদি কেউ মনে করে ব্রাহ্মণও পাওয়া যাবে, আর যার পুজো সেই দেওয়ার নিয়ম এখানে। তা এখানে আসবেন, বাবা জাগ্রত, বাবা এখানে কাউরি শুধুমুখী ফেরান না, মনোবাসনা পূরণ করেন। যেভাবে আসবো না কেন আসবেন, যে কোনো দিন যে কোনো সময় আসবেন, 1:30টার সময় আসবেন, প্রসাদ পাবে এখানে। কাকাবাবু, আপনার নামটা যদি প্লিজ একটু বলেন। নিতাই ঘোষ। নিতাই ঘোষ। হ্যাঁ। নমস্কার কাকাবাবু, আপনাকে আপনাদের সবাইকে নমস্কার। প্রথম একটা বৃদ্ধ মানুষ আছে, নাটে ফেলে দেওয়া হয়, ভালো হয়ে গেল, বুঝলেন, আস্তে আস্তে শুরু হয়ে গেল। তখন আমি এখানে একা, আগের থেকে প্রথম থেকে আমি, তারপর ভালো হয়ে গিয়ে গ্রামে প্রচার করলো। প্রচার করার পরে সে একটা ছেলে বললো কিনা, বাবা আমার যদি চাকরি হয় তাহলে তোমাকে 1 টিন দেবো। 1 বছরের মধ্যে মাস্টারি চাকরি পেয়ে গেল, 1 টিন দিয়েছিল। এখানে আস্তে আস্তে যে যা চাই বলে দেওয়া হয়, সে ভালো হয়ে যায়। যদি কেউ কিছু দাবি করে বাবা, সে দাবি পূরণ হয়ে যাবে ঠিক টাইম মতো ধরলে। মানে আপনি বলতে যাচ্ছেন যে মন থেকে ভক্তি করে বাবার চরণে এসে কিছু চাইলে বাবা তাকে নিরাশা করে না, বাবা তাকে তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করবে। অবশ্যই পাবে, কোনো বিফলে যাবে না। আপনি এখানে কত বছর ধরে আছেন বললেন? 50-55 বছর হয়ে গেল। কাকাবাবু, আপনার নামটা একটু প্লিজ বলুন। আমার নাম বনমালী, বনমালী কি? হালদারের ছেলে ছিলাম। এখানে লোকে গোসাই বলে ডাকে বাবা। আপনি তো অবশ্যই গোসাই, আপনার থেকেই এবং আপনার মানে বসে থাকার ধরন এবং আপনার উদারতা, আপনার ভাষায় সেটা প্রকাশ পায়। তো আপনি গোসাই না হয়ে যাবেন কোথায়? আপনি সর্বদা মানুষ কল্যাণে থাকেন, সেটাই আপনাকে দেখলেই বোঝা যায়। এখানে মানুষকে ভালো করার জন্য আমি আছি, মানুষকে ভালো করা, যে যা চাইবে আমি দিয়ে দেবো মুখে, এটা বাবার বাক্য রয়েছে আমার সঙ্গে। আপনাকে প্রণাম জানাই। কত সুন্দর ওই অসত্য বাসটাকে বিস্তৃত করে এই মন্দিরটি গড়ে উঠেছে। অনবদ্য
একটি মন্দির, চমৎকার একটি মন্দির। মানে দেখছেন এক গোসাই এখানে নাচছেন এবং মন খুলে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই কিছুদিন আগে, বছর 4-5 আগে এখানে একটা জেসিবি গাড়ি বলে নদীতে মাটি কাটতে বসে গিয়েছিল। সেই গাড়িটা 4 দিন ধরে তুলতে পারেনি, ট্রেন নিয়ে এসে তুলতে পারেনি। তারপরে উনি একটু অহংকার করেছিল এখানে লোকে পুজো দেয় কি জন্য, ষষ্ঠী মাস ছিল এখানে, টাইমটা ছিল ষষ্ঠী মাস, সেদিন বৃহস্পতিবার। তা উনি বাড়ি চাকদার মালিকের বাড়ি, ওনার অহংকার ছিল, অহংকারের জন্য উনি কথা বলার পরে ওনার গাড়ি ওঠে না। তখন সবাই বললো এখানে পুজো দাও তো গাড়ি উঠবে। এখানে পুজো দিল, সেদিন 30,000 লোক এখানে স্থায়ী ছিল। সবার সামনে গাড়ি স্টার্ট করলো, গাড়ি উঠে গেল। এই ফুল জল লিখে দিল, গাড়ি উঠে গেল। মানে বাবার কি মহিমা। তারপর দেখছে রাত্রিতে এই গাছের মধ্যে আগুন জ্বলছে। হ্যাঁ, মাতৃ দেখছে যে আগুন জ্বলছে, গাছের কিছুই নেই, কিচ্ছু নেই। এরকম অনেক ঘটনা আছে, কত বলবো, বহু ঘটনা আছে। তবু একটু কিছু বলুন। এখানে যেটা কামনা বাসনা করছে, যেটা মানসিক করছে, সবার আশা পূর্ণ করছে। এই কিছুদিন আগেই সরমগঞ্জে এক ভদ্রলোক তার 10 দিন আগে এখানে প্রসাদ খেয়ে আমার কাছে দেখা করে গেল। 10 দিন পরে বলছে এখানে আমি দুটো মানসিক করলাম, দুটি পূর্ণ হয়ে গেল। আচ্ছা গোসাই বাবা, ওই যে গাছটা দিয়ে যে সরা বা ঢিল বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূর্ণের জন্য, এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এরা ভান্ডার অর্থাৎ এখানে খিচুড়ি ভোগ ভক্তগণদের খাওয়ায়। হ্যাঁ, ভান্ডারা দেবে, যার যা খুশি। কেউ ভান্ডারা দেবে, কেউ হয়তো অন্য কিছু করবে, কেউ পরোটা, কেউ মিষ্টি, যেটা পারে তার যা কামনা দেবে। আচ্ছা, আর আপনি এই মন্দিরে? আমি এখানে 20 বছর আসছি। আমি এখন এখানে 4 বছর স্থায়ী আছি। তার আগে আমি এখানে এসে প্রথম রান্না শুরু করি, তখন এই মন্দির সব কিছু ছিল, এখন দোকান ছিল না। হ্যাঁ, এখন সব অনেক কিছু। আপনাকে মানে অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আপনাকে একটু জড়িয়ে ধরি তাতে আমার মনটা শান্তি হবে। হরি বল। দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক ধন্যবাদ। আপনার পা ধরতে দিলেন না, ওটা আমার কাজে করে একটা আচ্ছা আচ্ছা দাদা, আমরা আসছি তাহলে। আর এই বট গাছটিকে আপনারা দেখছেন, এবং তার তলা দিয়ে সব সাধুরা বসে আছে। এই বট গাছটির একটি বিশেষ মহত্ব আছে। সেই মহত্ব হচ্ছে, এই দেখছেন গাছটির মধ্যে সরা বাঁধা, ঢিল বাঁধা, এগুলো হচ্ছে যারা মনস্কামনা করে তারা এইখানে সরা বা ঢিল বেঁধে দিয়ে যায়, এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে তখন তারা এসে এখানে ভান্ডার দেয়। ভান্ডার হচ্ছে যে তারা এখানে খিচুড়ি ভোগ রান্না করে ভক্তবিন্দুদের কাছে তারা বিতরণ করে। এই গাছটি সেই একটি বিশেষ মহত্ব, এবং প্রত্যেকে এখানে আসেন তাদের মনস্কামনা এবং মনোবাঞ্ছা পূর্ণর জন্য। এটা হচ্ছে কার পার্কিংয়ের একটা সুন্দর প্লেস, এবং এখানের হচ্ছে যিনি মেন, তিনি হচ্ছে তার নাম হচ্ছে বাপি ঘোষ। এই যে দাদা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এনার থেকে কতটা কি লাগবে টোটাল বিস্তরটা আপনারা জেনে নিন। বলুন দাদা, এখানে কত কি? মোটরসাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা, টোটো গাড়ি অটো 20 টাকা, বাস লরি 100 টাকা, 207 50 টাকা। এবং এখানে যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ ঘন্টা হিসাবে কোনো চার্জ নেই? ঘন্টা হিসেব চাই না, 2 ঘন্টা 5 ঘন্টা সন্ধ্যা একই আমাদের রেট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বাপিদা। হ্যাঁ, যে যার পূর্ণ হলে মনের বাসনা, এখানে খিচুড়ি রান্না করে দেওয়া হয়। আমরাও এসেছি এখানে খিচুড়ি রান্না করার জন্য। ও আচ্ছা, অর্থাৎ হ্যাঁ। আপনাদেরও মানে মনোকামনা পূর্ণ হয়েছে,
এবং আপনারা ভান্ডারা যেটাকে বলে সেই ভান্ডারা দিতে এসছেন, তাই তো? বাহ, মানে চমৎকার, অনবদ্য, মানে ভাবা যায় না, এবং হাতে নাতে ফল একরকম আর কি। আচ্ছা, বলছি তো এখানে অনেক লোকেই আসে, গেলে আচ্ছা, দেখতেই আচ্ছা। পারবেন, খুব সুন্দর জায়গা। এমনি এমনি জায়গাটা যে যেমন নিলেবেলে মাঠের ভিতরে নদীর সাইডে জায়গাটা, তারপরে আবার সুন্দর আর কি, দেখার মতো ঘোরার মতো জায়গা। না, ভিউটা তো সুন্দর, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভোলানাথ সর্বত্র বিরাজ। ভোলানাথ একমাত্র ভক্তিতেই হচ্ছে তার সাথে। ভোলানাথের এখানে খুব জাগ্রত জায়গা, এটাই ভালো, জাগ্রত জায়গা। অনেকেই আসে এখানে, দূর দূর থেকে আসে। আর আপনার বাড়ি এখানে বললেন হ্যাঁ, পাশে? এখানে কোথায়? পাশেই স্বর্ণখালীতে। স্বর্ণখালী, মানে এখান হ্যাঁ। থেকে কত কিলোমিটার দূরে? এই কিরকম 5 কিলোমিটার দূর হবে। মানে খুব সামনেই, হ্যাঁ, মানে সামনে, সামনে। আপনার এলাকায় আপনার এলাকায় বলা যেতে পারে। এলাকায়, এলাকায়। মানে আপনারা প্রায় আসেন। হ্যাঁ, মাঝে মধ্যে আর আসা কোনো হয়। কিছু ভোলানাথের কাছে চাইতে হলে আপনারা হ্যাঁ, direct আমরা ডাইরেক্ট এখানে চলে আসি। এখানে চলে আসেন। হ্যাঁ। ধন্যবাদ দিদি আপনাকে। আচ্ছা, অসংখ্য ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন যে দিদি বললেন, দিদির বাড়িও বেশি দূর না, এই স্বর্ণখালী 5 কিলোমিটার 7 কিলোমিটারের মধ্যে। তো এখানে মোটামুটি সবাই এরকম, যাদের মনের কোনো দুঃখ কষ্ট বা কোনো কিছু চাওয়ার থাকে বা কোনো কিছু কামনা করে, তারা সোজা চলে আসে এই ভোলানাথের কাছে, এই পাগলাখালী শিব মন্দিরে, এবং এসে ভোলানাথের কাছে তারা কামনা করে এবং প্রার্থনা করে। তারপর তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং তারা নিজের মন থেকে খুব ভালোবেসে তারা এখানে ভান্ডার দেয়, অর্থাৎ মানে খিচুড়ি ভোগ প্রসাদ তারা বিতরণ করে এবং সবাইকে খাওয়ান। একটা সুন্দর, মানে অভিনব দৃষ্টান্ত এই জায়গাটার। মানে আপনাদের আসলে খুব ভালো লাগবে, শুধু ভালো লাগা না, অনেক কিছু জানতে পারবেন। অনেক মানুষের যে কত রকম চাওয়া পাওয়া এবং মানুষের কত বিশ্বাস এর প্রতি, কত ভক্তি এই ভোলানাথের উপর, মানে সেটা পুরোটাই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। দেখুন সামনেই এই নদী দিয়েই, ঠিক সামনে দিয়ে আরেকটি নৌকা পাস হচ্ছে। আর ওই দেখুন আরেকটি একটা ব্যারিকেড টাইপের করা হয়েছে বাঁশের। এই পলদা নদীটা অনেক বড়, ওই দিক দিয়েও আবার প্রবাহিত হয়েছে নদীটা।